একটি অসতর্ক মুহূর্ত, একটি বিভ্রান্তিকর পরিস্থিতি, আর তাতে ঝরে গেল একটি প্রাণ, একটি সম্ভাবনা। অনেকেই বলছেন ইশতিয়াক ভাই নাকি ট্রেনের ভিডিও করতে গিয়েছিলেন। না, এই তথ্যটি সম্পূর্ণ ভুল। প্রকৃত ঘটনাটা কি, আসেন জেনে নেওয়া যাক। তিনি গিয়েছিলেন কৃষ্ণচূড়া পুলের ছবি ও ভিডিও করতে। প্রকৃতির রঙে ডুবে থাকার সেই নিষ্পাপ আকাঙ্ক্ষাই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো নিয়তির নির্মম পাত। ঘটনার সময় দুই দিক থেকেই ট্রেন আসছিল। ইশতিয়াক সামনে মুখ করে দাঁড়িয়েছিলেন। সামনের ট্রেনের হর্ন ও শব্দে তার মনোযোগ পুরোপুরি চলে যায় সামনের দিকেই। পেছনের দিক থেকে আসা ট্রেনটির উপস্থিতি তিনি বুঝতেই পারেননি। সেই মুহূর্তে আরও কয়েকজন তরুণ ছবি তুলছিলেন। সামনের ট্রেন দেখে দ্রুত সরে যান অনেকেই, কিন্তু ইশতিয়াক দাঁড়িয়েছিলেন ঠিক সেই লাইনে যেখানে পেছনের ট্রেনটি দ্রুতগতিতে চলে আসে। চারপাশ থেকে মানুষ চিৎকার করে সরতে বলছিল, কিন্তু সামনের ট্রেনের প্রচণ্ড আওয়াজ তা ঢেকে দেয় সব সতর্কবার্তা। একটি বিভ্রান্তি, একটি মুহূর্তের অসতর্কতা, আর সবই শেষ। এই দুর্ঘটনা আমাদের সকলের জন্য একটি জাগরণ। কারো উপর দোষ চাপানোর সময় এটি নয়, বরং এই ট্র্যাজেডি আমাদের শিখিয়ে দিক সতর্কতা কখনোই অতিরিক্ত নয়। রেললাইন বা ঝুঁকিপূর্ণ এলাকা ছবি বা ভিডিও তুলতে গেলে একবার নয়, বারবার নিশ্চিত হই নিরাপত্তা নিয়ে। ইশতিয়াকের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এই প্রত্যাশায় সবাইকে